মাছ ভাজা যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না, এরকম কড়া ভাজা যদি মাছটা হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখানে পোয়া মাছ আর কোরাল মাছ ছিল, তো আমি দেখাই দিচ্ছি। কোরাল মাছটা কাঁচা অবস্থা এভাবে পিস করে আর কি নেওয়া হয়েছে, তো বাজার থেকে আনা হয়েছে। তো ওই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাতে কোরাল মাছ রান্না করতে গেলে কিন্তু ভাজতে গেলে কিন্তু আমরা অবশ্যই একটা কথা খেয়াল রাখবো, সেটা হলো গিয়ে দেখবেন যে ঝোল ভুনা এটা কিন্তু কোরাল মাছ ভালো লাগে না, কড়া ভাজাটা কিন্তু খুব বেশ ভালো লাগে। তো কোরাল মাছটা আমি ভেজে নেব খুব ভালোভাবে, ধুয়ে নেওয়ার পরে লবণ দিয়ে আর হলো হলুদ মরিচ দিয়ে ভেজে নেব। এরকম কোরাল মাছটা যদি ভাজা থাকে তাহলে কিন্তু ভাত দিয়ে খেতেও বেশ অসাধারণ লাগে, আর বাচ্চারাও বেশ পছন্দ করবে। তো প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে, আর আমি সাধারণত সরষের তেলটা ইউজ করি, এরপরে যখন গরম হয়ে আসবে তো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে এপাশ ওপাশ করে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। এটা কিন্তু একদম কড়া একটা ভাজা হবে, যাকে বলে মচমচে ভাজা আর কি। তো এভাবে করে নিচ্ছি, বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। ডাল ভাত আর সাথে যদি এরকম ভাজা মাছ থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না, পেটটা ভরে একদম খাওয়া যায় দুপুরবেলায়। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর এটাতে গরম মশলার গুঁড়াটা বেশ দিয়েছি, অ্যাড করেছি। এই পিঠ ও পিঠের মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়া লাগে যেন, সেদিকে খেয়াল রাখতে হবে। অনেকের কাছে মনে হতে পারে যে এই মাছ ভাজাটা কি আছে, অবশ্যই কিছু একটা আছে, সেটা কোরাল মাছ বলে কথা। কারণ দেখবে, খেয়াল করবেন যে কোরাল মাছটা যখন ভাজা হয় হালকা ভাজা, কিন্তু এটা কোনো রকমভাবেই মজা লাগবে না। এটা যখন কড়া একটা ভাজা হয় তখন ভাল লাগে। আর আমি থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় যখন বাইরে গিয়েছি তখন মাছ ভাজাটা, বিশেষ করে এই কোরাল মাছ ভাজাটা কিন্তু বেশ দারুণভাবে ফ্রাই করে এবং কটকটে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।